সেদিন সন্ধ্যাবেলা সেজে গুজে ঝিঙ্কু মাঞ্জাদি বিছানা চাদর গিফট হিসাবে নিয়ে আমরা চলে গেছিলাম আমরা বিয়ে বাড়ি খেতে। আর বিয়ে বাড়িতে ঢুকেই দেখি এক জায়গায় প্রচুর লোক একসাথে রয়েছে। আমি তো ভাবলাম কী হয়েছে এখানে। তারপর তুলিকা বলছে বিয়ে বাড়ি বলে কথা, যেখানেই দেখবে বেশি লোক আছে সেখানেই বুঝে ভালো কোনো স্টল দিচ্ছে, আর ওখানে নিশ্চয়ই কোনো ভালো ভালো কিছু খাবার দাবার আছে। তুলিকা তো আমাকে কোনো কথা না বলে সোজা চলে গেলো ভিতরে। ওখান থেকে নিয়ে চলে এলো, দেখলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়া খুঁজতেই তো এসেছিলাম। আর এই চিকেন পকোড়া কিন্তু অন্যরকম ছিল, একটু গ্রেভি গ্রেভি টাইপ ছিল। আর দেখো কোনো কোটিং নেই, পুরোটাই চিকেন। খেতে তো দারুণ ছিল। তুলিকা তো খেয়ে বলছে ওর নাকি দারুণ লেগেছে। সত্যি চিকেন পকোড়া কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তার পাশে দিয়ে গোল গোল কি এটা দিচ্ছে, তুলিকা তো ওটাও নিয়ে নিয়েছে। দেখো যা দেবে সব খেতে হবে, কিচ্ছু ছাড়া যাবে। বিছানা চাদর দিয়েছে বলে কথা। আর মানে গোল গোল কি নিলে, ভেজ আইটেম কিছু নিলে নাকি, তাহলে কিন্তু বেশি নিও না। তখন তুলিকা বলছে না না এটা নাকি ফিশ বল। আর মুখে দিয়ে খেয়ে বলছে কি গরম 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 কামড় দিয়েছো। যাই হোক খেতে কিন্তু খুবই ভালো ছিল। তুলিকা তো খেয়ে বলছে না ফিশ বলটা অনেকদিন পরে খেলাম, যেটা খুব ভালো লাগলো খেতে। আর ফিশ বলটা নেওয়ার পরে তার পাশেই দিলাম কি এটা দিচ্ছে, তুলিকা তো ওখানেও চলে গেছে। ওখান থেকে নিয়ে নিচে সুইট বেবিকর্ন, যেটা কিন্তু খেতে সত্যি খুব ভালো ছিল। দেখো বেবিকর্নটা আমারও খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়, নরম নরম হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের সুইট বেবিকর্ন খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি তো। তুলিকা নাকি এটা চিকেনের থেকেও বেশি ভালো লেগেছে, কিন্তু না বাবু আমার তো চিকেনের থেকে বেশি ভালো লাগে, আমার চিকেনটাই বেশি ভালো লেগেছিল। এর পাশেই দেখলাম কফি দিচ্ছিল, যেটা কিনা মাটির ভাড়ে করে দিচ্ছিল। দেখো মাটির ভাড়ে কফি কিন্তু দেখতে আর খেতে দুটোই ভালো লাগছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, কেন কফিতে চিনিটা একটু কম ছিল। আমার বেশি চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু তুলিকার খুব ভালো লেগেছে। আর তারপরে তুলিকা দেখতে পেয়ে গেছে ওখানে ফুচকা স্টলও রয়েছে। তুলিকা তো সোজা চলে গেছে ভিতরে, যেখানে দুটো বাচ্চা খাচ্ছিল। তুলিকা তো ওদেরকে সাইড করে দিয়ে ঢুকে গেছে, বলছে ফুচকা না খেলে নাকি বিয়ে বাড়িটাই ব্যর্থ হয়ে যায়। তোমরা কারা কারা বিয়ে বাড়ি থেকে ফুচকার দিকে ঝাঁপিয়ে পড়ো একটু কমেন্ট করে জানি তো। তুলিকাটাকে ফুচকাটা দারুণ লেগেছে, আমি যদি ফুচকাটা খাইনি। আর তারপর ওখানে চলে এলাম পাশে একটা স্টল ছিল, এটা খুব ইউনিক ছিল। এখানে তো লাইভ সামনে দাঁড় করে জিলিপি ভেজে ভেজে দিচ্ছিল। দেখো মেলায় যেসব জিলিপি পাওয়া যায় তার থেকে কিন্তু এটা অনেকটা আলাদা। এটা কিন্তু একটু কুচমুচে ছিল আর খেতে খুবই ভালো ছিল। তুলিকা তো সুন্দর করে একটা জিলিপি নিয়ে কামড়ে কামড়ে খেয়ে বলো নাকি ওর খুব ভালো লেগেছে। আর জিলিপিটা কিন্তু আমিও খেয়েছি, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। অনেক বিয়ে বাড়িতে কিন্তু জিলিপি স্টলটা খুব একটা পাওয়া যায় না। তোমরা কারা কারা কোন বিয়ে বাড়িতে জিলিপি স্টল পেয়েছো একটু কমেন্ট করে জানিও। তখনই দেখলাম পাশে একটা স্ক্রিনে একটা ভিডিও চলছে, যেটা ওদের প্রি ওয়েডিং ভিডিও। আজকে কিন্তু ওদের বিয়ে, তো তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করে যে এতটা ভবিষ্যতে খুব 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 খুশি থাকে। আর ওদের কিন্তু সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। কিন্তু তুলিকা দেখলাম এগুলো দেখে খুব মজা পেয়েছে, বলছে আমার খুব ভালো লাগছে। যাই হোক এরপর আমরা চলে গেলাম মজা পেয়ে খেতে, কারণ মজা বেশি পেলে কিন্তু খিদে বেশি পেয়ে যায়। খেতে কি দেখলাম এখনো ব্যাচ শেষ হয়নি, তুলিকা তো লাইন দিয়ে দাঁড়িয়েও পড়েছে। আর যখন আমরা বসে পড়লাম তখন একটা প্লেটটা বার করলাম সুন্দর করে, আর প্লেটের মধ্যে কিন্তু মেনু কার্ডটাও রাখা ছিল। তুলিকা তো আগে মেনু কার্ডটা আমাকে দেখি বলে পেয়েছি পেয়েছি বলে দেখে পড়া শুরু করে দিল। ও তো ভালো করে মন দিয়ে মেনু কার্ডটা পড়ে নিল, কারণ কী কী আছে পরপর সব মুখস্থ করতে হবে, তাহলে কি একটা যেন মিস না যায়। দেখে সব মিলিমিলি খায়। প্রথমে চলে এসে রাধাবল্লভী আর চানা ডাল। দেখছো চানাটা কিছু সুন্দর ছিল, বড় বড় ছিল। এটা কিন্তু খেতে আমারও খুব ভালো লেগেছে। রাধাবল্লভীর সাথে এটা কিন্তু খুবই ভালো হয়েছিল। রাধাবল্লভীটা খেয়ে তুলিকার এত ভালো লেগেছে, তো পরে আরেকটা চাইছিল। আমি তখন বলছিলাম তুমি কি বোকা আছো, এরপর তো মাটন আছে, মাটন খাওয়ার জন্য পেটে জায়গা রাখতে হবে নাকি, শুধু রাধাবল্লভী খেলে হবে? আর তুমি নিও না একটাই ঠিক আছে। তারপর চলে এসে ফিশ বাটার ফ্রাই, যেটা দেখতে আর খেতে দুটোই কিন্তু অসাধারণ ছিল। আমার মনে হয় রাধাবল্লভীর আগে এটা হওয়া ছিল স্টার্টারে, কিন্তু ওটা ভুল করে পরে দিয়ে ফেলেছে। যাই হোক এটা কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। তুলিকা ভেঙে দেখালো ভিতরে কতটা মাছ ছিল, একটু সসের সাথে খেলে কিন্তু আরও ভালো লাগছে। এমনিতেও এটা দারুণ লাগছিল। এরপর তো আমি এটা আরেকটা নিয়ে খেয়েছি, কিন্তু সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাইনি। তোমরা যদি ভাবো আমার বেশি খেয়ে ফেলেছি, তাই এটা কিন্তু দেখাইনি, একটাই তোমাদেরকে দেখালাম। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। এরপরে ভাবছি যে কী আছে গিয়ে, তখনই চলে এসে সাদা ভাত। দেখো রাত্রেবেলা সাদা ভাত কিন্তু আমার খুব প্রিয়, তাই সাদা ভাত পেয়েছি বলে আমি খুব খুশি হয়ে গেছি। আর তার সাথে ছিল একটা ভেজ ডাল, যেটাকে অসাধারণ রান্না হয়েছিল। তার সাথে ছিল আলুর চিপস। আলুর চিপস দিয়ে ভেজ ডাল দিয়ে খাওয়ার মজাটাই আলাদা, যদি সাথে থাকে লেবু, তাদের সেই মজাটা আরও আরও অনেক বেড়ে যায়। এরপর ছিল একটা মাছের আইটেম, যেটা ছিল কাতলা মাছের বেগম বাহারি। বেগম বাহারির নামটা কেন সেটা আমার অবশ্য জানা নেই, কিন্তু মাছটা কিন্তু খেতে দারুণ লাগছিল। ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগছিল। মাছটা ছিল যেরকম নরম সেরকম টাটকা। তুলিকার নাকি একটা কমপ্লেন ছিল, ওর মাছে নাকি কাঁটাটা বেশি বড় ছিল, তাই আমাকে বলছে আরও 4-5টা মাছের পিসও বেশি নেবে। কিন্তু আমি তো পেয়েছি পেটির পিস, তাই আমার খেতে কোনো অসুবিধা হয় না, আমার তো খেতে দারুণ লেগেছে। আর তারপর চলে এসছে মাটন। মাটন দেখে কি খুশি দেখো বউ আমার, ওর তো যতগুলো দাঁত ছিল সব বার করে ফেলেছে মাটন দেখে। সত্যি মাটন দেখে তো আমারও লোভ সামলাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। খেতে না জানে কীরকম হবে। তুলিকা তো একটু ভাতের সাথে মিশিয়ে দিয়ে বলছে না গ্রেভিটা তো নাকি দারুণ হয়েছে খেতে। আর মাটনটা সত্যি সুন্দর নরম হয়েছিল, সেদ্ধ যেরকম হয়েছিল সেরকম খেতে দারুণ ছিল। আর মাটন ছিল আনলিমিটেড, মানে আমার শেষ হওয়ার আগেই আমাকে সে দিয়ে যাচ্ছে, যত চাইছি তত খাচ্ছি। কত করে খেয়েছি দেখছো। বাড়িতে দেখো মাটন কিন্তু বেশি আনা হয় না, কেন এক তো বাবা আর মা দুজনেরই মাটন খাওয়া বারণ, তাই রেয়ারলি অকেশনে আনা হয়। কিন্তু বিয়ে বাড়িতে মাটন পেলে আর আনন্দের ঠিকানা থাকে না, বলছে ঝাঁপিয়ে পড়ি মাটনের উপর। দেখছো তুলিকা তো মজা করে খেয়ে যাচ্ছে, আর আমিও কিন্তু অনেক খেয়েছি। আমি তো নিজের প্লেটটা তোমাদেরকে দেখাচ্ছি না, কেন আমার প্লেটটা তো বেশি রয়েছে, আমি গাদা গাদা করে খেয়েছি। কিন্তু তুলিকা যেহেতু অল্প অল্প আস্তে আস্তে সুন্দর সুন্দর করে খাচ্ছে, তাই ওটাই দেখালাম। তুলিকা তো খুব মজা করে সময় নিয়ে খাচ্ছে। যতক্ষণ সময় নিয়ে খাচ্ছে তখন তো আমার সব খাওয়া শেষ হয়ে গেছিলো প্রায়। আর এত সলিড সলিড মাটনের পিস। তুলিকা তো বলছে আমার লিপস্টিক যেন না খেয়ে ফেলি আমি। ও মজা করে যত করে করে খাচ্ছে, আমিও তো খাচ্ছি। বিয়ে বাড়িতে মাটন পেলে তার কোনো কথাই নেই। আগের একটা বিয়ে বাড়িতে আমরা মাটনের সাথে পোলাও পেয়েছিলাম, এখানে ছিল মাটনের সাথে সাদা ভাত, যেটা কিনা ছিল আরও বেশি ভালো ছিল। আমি তো ভাবছিলাম কখন আসবে, আরও আসুক, আমাকে আরও দিক। আর দেখো আবার চলেও এসেছে, দেখছো বলতে বলতে আবার চলে এসে আবারও আমাকে দিয়ে দিচ্ছে। আমি তো খুব মজা করে খাচ্ছি। তারপর ছিল চাটনি পাঁপড়। চাটনি পাঁপড় না খেলে বিয়ে বাড়ির লাস্টের খাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। চাটনি পাঁপড় তো খেতে আমার দারুণ লাগে। আর চাটনি পাঁপড় খেয়ে তারপর ছিল মিষ্টি সন্দেশ, কত কিছু ছিল। তুলিকা দেখো মিষ্টিটা নিয়ে অপারেশন করে ফেলেছে, মিষ্টি সব রস বার করে ফেলেছে। মিষ্টিটা ভেঙে চুড়ে কেমন টুকরো টুকরো করে রসগোল্লা খাচ্ছে। এরকম বিচ্ছিরি করে রসগোল্লা কে খাইবো, আমারও এবার ভালো আছে, একটা করে রসগোল্লা গোটা নেও মুখের মধ্যে ঢুকিয়ে নেবো, আর টপ করে খেয়ে নেবো। আর তারপর ছিল সন্দেশটা, যেটা কিন্তু সেটা খুবই ভালো ছিল। একটু মিষ্টি কম ছিল, কিন্তু খেতে কিন্তু সন্দেশটা খুবই ভালো ছিল। তারপর সন্দেশটা খাওয়ার পর তুলিকা থেকে বলছে জল এসছে গরম গরম
জল খাবো, আর আমি এটা খাওয়ার জন্য এটা হাত ধোয়ার জন্য গরম জল, যে কি যা পাবে তাই খেয়ে নেবে। তুমি হচ্ছে হজমোলা খাও আর আইসক্রিম এসে আইসক্রিমগুলো খাও। আর আইসক্রিমটা নিয়ে কিন্তু আমরা বাইরে বেরিয়েছিলাম, একদম বাইরে দাঁড়িয়ে সুন্দর করে আইসক্রিমটা খাচ্ছি। আজকে কিন্তু আমাদের বিয়ে বাড়িটা খুব ভালোই কেটেছে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তুলিকাকে সাজলে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তুলিকা কিন্তু অনেক খরচা করে সেজেছে আজকে, দেখছো তুলিকা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরে ভিডিওর জন্য